জি, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর মাধবদীর কাঠালিয়া ৪ নম্বর ওয়ার্ডে। এখানে কিন্তু আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে কিন্তু মাধবদী থানা আমির জনাব আব্দুল আজিজ এবং থানা সেক্রেটারি জাফরুল্লাহ খান সহ রাজনৈতিক সেক্রেটারি আনোয়ার হোসেন উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু শত শত জামাতের কর্মীরাও রয়েছে এবং মুসল্লিরাও কিন্তু রয়েছে। আমি যে বিষয়টি তাদের বক্তব্যে উঠে আসছে যে তারা একটি ইসলামিক শাসনামল চায়, যে ইসলামিক আইনে এই বাংলাদেশ চলুক। কারণ বাংলাদেশে প্রায় ৯৬% কিন্তু মুসলিম বসবাস করে। সেই জায়গার মধ্যে বাংলাদেশে কেন ইসলামিক শাসনামল চালু হবে না, সেই প্রশ্নগুলি কিন্তু তারা তুলে ধরছেন। তাছাড়াও কিন্তু তারা প্রায় ফ্যাসিস্ট সরকারের আমলে প্রায় ১৭ বছর তারা কিন্তু কারাভোগ করেছে। জামাতের বিভিন্ন কারাভোগী যে নেতা কর্মীরা রয়েছে তারাও কিন্তু এই সমাবেশটিতে অংশ নিয়েছেন এবং সাধারণ মানুষের সাথেও কিন্তু তারা যে মত বিনিময় সেগুলো কিন্তু করছেন। কারণ যে বিষয়টি তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে যে আওয়ামী লীগ সরকার আমলে যেই তাদের নেতাকর্মীরা জেল ফাঁস দিয়েছে, সেই বিচারগুলো যেন অতি দ্রুতই হয় এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যে হত্যা করা হয়েছে যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, তাকে দেশে এনে বিচার করার দাবিও তারা জানাচ্ছে। ইভেন তারা কিন্তু জামাত ইসলামীর একটি সুন্দর রাজনৈতিক দল, সেটিও তারা জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এমন সাধারণ সভার মাধ্যমে তারা কিন্তু নরসিংদী জেলাতে এই পর্যন্ত প্রায় প্রতিটি ইউনিয়ন পর্যায়ে, প্রতিটি গ্রাম পর্যায়ে কিন্তু তারা এই সমাবেশ আয়োজন করছে, যেন জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা ভরসা যেমন ছিল সেমন যেন থাকে। সেই বিষয়ে কিন্তু যে বক্তারা রয়েছে, যেমন মাধবদী থানা আমির আব্দুল আজিজ এবং মাধবদী থানা সেক্রেটারি জাফরুল্লাহ খান এবং ইউনিয়নের যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু কাঠালিয়া ইউনিয়নের যে জামাত ইসলামের যে সভাপতি তিনিও রয়েছেন এবং সেক্রেটারি তিনিও রয়েছেন। সব মিলিয়ে কিন্তু তারা কিন্তু জামাত ইসলামের প্রতি যে মানুষের আন্তরিক ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটাকে তুলে ধরার জন্য কিন্তু তারা এখনো পর্যন্ত কাজ করছে, মাঠের প্রাঙ্গনে কাজ করে যাচ্ছে তারা। তো এই ছিল জামাত ইসলামের সাধারণ সভা নিয়ে আমার সর্বশেষ।